আসসালামু আলাইকুম। আমাদের এইখানে আমরা তিনটা প্রশ্ন নিছি। তো এই তিনটা প্রশ্নই একই প্রশ্ন, এই জন্য আমরা তিনটা প্রশ্ন একসাথে নেওয়া হয়েছে। তো এই তিনটা প্রশ্ন সমাধানের আগে আমাদের একটা সূত্র জানতে হবে, তাহলেই বুঝতে পারবো এই তিনটা অঙ্ক এক। আমাদের সূত্রটা হলো 2 tan inverse x equal to tan inverse 2x divided by 1 minus x square, তারপর ইকুয়াল টু এটাকে আবার লেখা যাবে sin inverse 2x divided by 1 plus x square, তারপর ইকুয়াল টু এটাকে আবার লেখা যাবে cos inverse 1 minus x square divided by 1 plus x square। তার মানে 2 tan inverse equal to আমরা লিখতে পারবো tan inverse 2x divided by 1 minus x square, sin inverse 2x divided by 1 plus x square, আবার বলতে পারবো cos inverse 1 minus x square divided by 1 plus x square। তো এই সূত্রটা আমাদের জানা লাগবে, এইটা আমরা ইনভার্স ত্রিকোণমিতিতে আমরা শিখতে পাই। তো আমরা যদি তিনটা প্রশ্ন সমাধান করতে যাই, মনে করো 1 নম্বর প্রশ্ন সমাধান করব ইন্টিগ্রেশন অফ tan inverse 2x, আচ্ছা tan inverse 2x divided by 1 minus x square dx। তারপরে আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা সলভ করতে যাই, ইন্টিগ্রেশন অফ sin inverse 2x divided by 1 plus x square dx। তারপরে যদি আমি 3 নাম্বার প্রশ্নটা সমাধান করতে যাই, ইন্টিগ্রেশন অফ cos inverse 1 minus x square divided by 1 plus x square dx। তো আমাদের এই প্রশ্নটার 1 নম্বর প্রশ্নের আমাদের সেকেন্ড লাইনটা হবে ইন্টিগ্রেশন অফ এই যে tan inverse 2x divided by 1 minus x square, tan inverse 2x divided by 1 minus x square, এটাকে আমরা কি লিখতে পারি 2 tan inverse x লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখে ফেলবো 2 tan inverse x আর এখানে dx। তারপর 2 নম্বর প্রশ্ন যে আছে এটাকে যদি আমি দ্বিতীয় লাইন লিখতে যাই, এই যে ইন্টিগ্রেশন অফ sin inverse 2x divided by 1 plus x square, এই যে sin inverse 2x divided by 1 plus x square, এটাকে আমরা কি লিখতে পারবো 2 tan inverse x। তাহলে লিখবো 2 tan inverse x dx। তারপর যে 3 নাম্বারটাও আমরা করতে যাই, এই যে cos inverse 1 minus x square divided by 1 plus x square, এটার পরিবর্তে কি লিখতে পারবো 2 tan inverse x। তার মানে আমরা দেখতে পাই তিনটা প্রশ্নতেই আমাদের সেম কাহিনী, সেম রেজাল্ট। তাহলে আমরা এই তিনটার জন্য তো আবার 3 বার করার প্রয়োজন নাই, একবার করে দিলেই হয়ে যাবে। আমরা কোন লাইন থেকে করব 2 tan inverse z। আমরা বলতে পারি একদম এই তিনটা থেকে আমাদের যে লাইনটা কমন লাইন, আমাদের তো তিনটা প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে, সেটা হলো 2 tan inverse x এর পরে কি করব সেটা এই অঙ্কের বেলাও, এই অঙ্কের বেলাও এবং এই অঙ্কের বেলাও তিনটা প্রশ্নের পরের লাইন মানে শেষ লাইন, এইটা মানে সেম লাইন, সেটা থেকে আমরা সমাধান করে দিই। তো তোমরা যেইটা করবা তার সাথে সে ততটুকু জোড়া লাগাই দিবা। এবার এই 2টাকে আমরা বাইরে পাঠাই দেই, তারপর এখানে dx লিখে দেই, tan inverse x dx। তো আমাদের tan inverse থাকলে আমরা কি করি সেই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি, এবার এখানে চলে আসি। তো 2 লিখলাম, ইন্টিগ্রেশন tan inverse x এর সাথে আমরা কত গুণ করব 1 গুণ করব, কারণ তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারব। তারপরে আমরা এই 2 এই জায়গায় এটাকে ইউ চিন্তা করব, এটাকে ভি চিন্তা করব। কিভাবে কাকে ইউ চিন্তা করি কাকে ভি চিন্তা করি এ নিয়ে আমাদের আগে বলা আছে। আমরা একটা ওয়ার্ড মনে রাখবো LIATE, সেটা দ্বারা আমরা ইউ ভি চিহ্নিত করি। তো এটা ইউ এটা ভি। তো এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব, একটা থার্ড বন্ধনী দেই, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স ইউ, তারপর ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স।
তারপর থার্ড বন্ধনী দিয়ে ক্লোজ করে দিই পুরাটা। তারপর 2 tan ইনভার্স x, এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, এখানে আমরা সেকেন্ড বন্ধনী দিতে পারি, তারপর মাইনাস ইন্টিগ্রেশন। এবার সেকেন্ড বন্ধনীর কাজটা করব, tan ইনভার্স x কে ddx করলে হয় 1/1 প্লাস x স্কয়ার, আর এই 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x। এখানে প্রথম বন্ধনী দিয়ে dx লিখে দেই, তারপর ক্লোজ করব সেকেন্ড বন্ধনী দিয়ে। তারপরে আমরা এখানে দেখতে পাই, এখানে 2 লিখলাম, এটাকে আমরা লিখতে পারবো x tan ইনভার্স x মাইনাস, এখানে আমরা প্রথম বন্ধনী দিতেই পারি, ইন্টিগ্রেশন অফ, এখানে হবে x 1 প্লাস x স্কয়ার dx, প্রথম বন্ধনী দিয়ে ক্লোজ করি। এইবার আমরা খেয়াল করলে দেখতে পাই যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যাবে যদি এখানে 2 গুণ থাকে। এই জন্য আমরা কি করব, এইখানে 2 আগে থাকুক, এটা ফার্স্ট বন্ধনী থাকুক, আমরা এই x এর সাথে 2 গুণ করব, এই জন্য আমরা মাইনাসের পরে একটা হাফ দিয়ে নিলাম, মানে ইন্টিগ্রেশনের আগে একটা হাফ দিয়ে নিলাম, কারণ আমাদের 2 গুণ করার প্রয়োজন আছে। আমরা 2 গুণ করলাম 1 প্লাস x স্কয়ার তারপর dx, মানে x এর সাথে 2 গুণ করছি দেখে আমরা বাইরে আগে হাফ দিয়ে নিছি। এইবার আমরা খেয়াল করলে দেখতে পাবো 2x tan ইনভার্স x মাইনাস হাফ। এইবার আমরা দেখতে পাই একদম নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় 1 প্লাস x স্কয়ার। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হয়, 1 কে করলে 0 আর x স্কয়ার কে করলে 2x, তার মানে নিচেরটাকে সম্পূর্ণ ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। আর এমন টাইপের ইন্টিগ্রেশনের ফলাফল হয় ln, যাকে ডিফারেন্সিয়েশন করছি মানে নিচেরটাকে ln মডুলাস দিয়ে 1 প্লাস x স্কয়ার। তারপরে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে আমরা c দিয়ে দেব, সমাকলন ধ্রুবক c, কারণ আমাদের ইন্টিগ্রেশন করার পরে আমাদের একটা সমাকলন ধ্রুবক দিয়ে দিতে হয়। তারপর আমরা এখানে সবাইকে 2 দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে হবে 2x tan ইনভার্স x, এইটার সাথে 2 গুণ করলে 2 কাটা যাবে, তাহলে মাইনাস ln মডুলাস দিয়ে 1 প্লাস x স্কয়ার মডুলাস ক্লোজ, তারপর প্লাস c সমাকলন ধ্রুবক। এইটাই হবে আমাদের নির্ণয় 3টা প্রশ্নের অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা সহজে বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ ln sec ইনভার্স x ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx। তো আমরা এই প্রশ্নটা দেখতে পাই ln এর সাথে যেই ঝামেলাটা আছে, এইটাকে ddx করলে যা হয় সেটা আবার নিচে আছে, নিচে মানে সাথে গুণ আকারে আছে, এই জন্য আমরা ln এর সাথে যেটা আছে এটাকে আমরা ধরে নিতাম। তো আমরা প্রথমে প্রশ্নটা তুলে নেই, ইন্টিগ্রেশন অফ, উপরে হলো ln sec ইনভার্স x x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx। আমরা চাইলে একটা লাইন করতে পারি, এই লাইনটা না করলেও হয়, আমরা লিখতে পারি এখানে 1, মানে এটা পরে লিখি, আমরা প্রথমে ln sec ইনভার্স x লিখলাম, তারপর বাকিটা 1 ডিভাইডেড বাই, এটা তো নিচে আছে এই জন্য 1 ডিভাইডেড বাই লিখতে হবে x স্কয়ার মাইনাস 1 তারপর dx। এই লাইনটা আমরা প্রয়োজনে লিখতে পারি, না লিখলেও কোনো অসুবিধা নেই। এবার আমরা লিখবো ধরি, যেহেতু ln এর সাথে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটাকে আমাদের ধরে নিতে হবে। sec ইনভার্স x কে আমরা ধরে নিব z। এবার আমরা sec ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তবে ইকুয়াল টু z কে যদি ডিফারেন্সিয়েশন করি হবে dz বাই dx। আমরা x সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এইখানে আমরা পাবো 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইন্টু dx, dxটা যদি এই পাশে পাঠাই এখানে dz। এবার আমরা লিখবো তাহলে ইন্টিগ্রেশন অফ, এই যে আমাদের ln sec ইনভার্স x, sec ইনভার্স x এর পরিবর্তে লিখবো z, তার মানে ln z। তারপর আমাদের আছে 1 ডিভাইডেড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx, আর এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো dz, সেটা আমরা লিখে দিই। এইবার কিন্তু আমাদের একদম আগের প্রশ্নের মতো হুবহু হয়ে গেছে, মানে ln z। আর ln z কে ইন্টিগ্রেশন করা একদম ইজি, আমরা জানি 1 গুণ করতে হবে, ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করব, তাই
কারণ লন জেড এর কোনো সূত্র নাই, এই জন্য 1 গুণ করে ইউ ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমাদের ইউ হলো লন জেড আর ভি হলো 1। এবার আমরা ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করব, ইউ ইন্টিগ্রেশন ভি ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি ডিজেড ইউ, ইউ বলতে লন জেড, তারপরে ইন্টিগ্রেশন ভি ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, এবার এই সূত্রটা অ্যাপ্লাই করব, মানে সূত্র অ্যাপ্লাই করছে, এবার যত ছোট ছোট ইন্টিগ্রেশন আছে সেগুলো করে ফেলবো। যেমন 1 কে ইন্টিগ্রেশন করব, এটাকে করলে হবে জেড, তো মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, লন জেড কে ইন্টিগ্রেশন করলে হয়, মানে লন জেড কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/z, আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় জেড। তারপর একটা প্রথম বন্ধনী দিয়ে ডিজেড দিয়ে দিই। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি জেড লন জেড, তারপর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন, এটা কাটাকাটি করলে 1, তো 1 ডিজেড। তারপরে লাইন আমরা কি করতে পারি, এখানে জেড লন জেড মাইনাস এই 1 কে ইন্টিগ্রেশন করলে হবে জেড, যেহেতু ইন্টিগ্রেশন করা শেষ, এবার প্লাস দিয়ে সমগ্র ধ্রুবক সি। এবার এই দুইটা থেকে আমরা চাইলে জেড কমন নিয়ে নিতে পারি, তো জেড কমন নেওয়াটাই ভালো হবে। জেড কমন নিলে এখানে থাকবে লন জেড মাইনাস 1, তারপর এখানে প্লাস সি। এবার জেড বলতে আসলে মূলত কি ছিল আমাদের, জেড বলতে ছিল sec ইনভার্স এক্স, তাহলে আমরা জেড এর জায়গায় sec ইনভার্স এক্স লিখে দিই, sec ইনভার্স এক্স, তারপর লন এখানে sec ইনভার্স এক্স মাইনাস 1। এবার এইটুকু আমাদের সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে, কারণ একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, তারপর প্লাস সি। এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স রুট ওভার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস এক্স ডিএক্স। তো এই প্রশ্নটা একটু দেখতে ভিন্ন রকম, এবং এটা ভিন্ন রকম ভাবেই করতে হবে, মানে ধরতে হবে, একটা স্পেশাল জিনিস ধরতে হবে। এবং এই সব টাইপের অঙ্ক আমরা এই যে রুট ওভার এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স সাইন ইনভার্স বাদে যে যতটুকু আছে এতটুকুর ইন্টিগ্রেশন আমাদের কিন্তু আগে আমরা করছি, তো এটাও আমাদের করতে অসুবিধা হবে না। তো আমরা শুরু করে দেই, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স রুট ওভার এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স ডিএক্স। এই জায়গায় এই যে রুটের ভিতরে যে ঝামেলাটা আছে, এইটাকে কিন্তু আমরা কিছুই করতে পারি না, এই জন্য এগুলাকে আমাদের ধরতে হবে। এখন যেহেতু এখানে আবার ধনাত্মক আছে, এই জন্য আমরা কি করব, এখানে ওই যে আমাদের যে একটা সূত্র আছে আমাদের sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, যখন আমরা দেখব ধনাত্মক কিছু আছে নিচে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করার চিন্তা করি। আর যদি ঋণাত্মক কিছু থাকে, তখন আমরা যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা এইসব সূত্র অ্যাপ্লাই করি। মাইনাস থাকলে এটা দিয়া মানে sin আর cos এর সম্পর্ক, আর যদি প্লাস থাকে তখন sec আর tan এর সূত্র আমরা অ্যাপ্লাই করি। তো এইটাকে আমাদের tan স্কয়ার বানাবো। সামনে যেহেতু আবার আছে a, সামনে আবার আছে a, তাই আমরা এখান থেকে অন্য কিছু ধরতে হবে। আমাদের এখানে আছে a, তাহলে আমরা এই x কে আমরা কি ধরা যাইতে পারে, x কে আমরা ধরবো, এখানে আবার যদি a স্কয়ার থাকতো তাহলে আমাদের জন্য একটু লাভ হইতো। অথবা আমরা এই যে x কে ধরবো, x a ধরতেই হবে x এর সাথে, কারণ a নাইলে এই ঝামেলাটা আমার থাকবে। দেখো ধরি, এইভাবে ধরতে পারি, ধরি এই x কে আমরা ধরে নিব a ধরবো, a প্লাস দিয়ে কি 1 প্লাস tan স্কয়ার না, তাহলে আমরা a tan স্কয়ার থিটা ধরবো। এটা ধরলে আমার কি লাভ হয় দেখো, একটু পরেই দেখতে পারবা। আমরা x সাপেক্ষে বা থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। এবার থিটা সাপেক্ষে করলে হবে, এটা হবে dx বাই d থিটা, আর এটাকে থিটা সাপেক্ষে করলে a থাকলো ঠিকঠাক। এই যে tan স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2 tan থিটা, এবং tan থিটা তো আসলে কি বলে থিটা না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। tan থিটাকে করলে হয় sec স্কয়ার থিটা, tan স্কয়ার মানে tan থিটাকে করলে হবে sec স্কয়ার, মানে এক কথায় এটাকে থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এইটাই হবে, তাই তো। এইবার আমরা dx d থিটা বলতে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। আরেকটা লাইন লিখতে পারি যে dx d থিটা ইকুয়াল টু 2a tan থিটা sec স্কয়ার থিটা, এতটুকু আমরা লিখলাম। এইবার এগুলো আমরা ব্যবহার করব, মানে এখানে অ্যাপ্লাই করব।
দেখি তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার এই যে এক্স এর পরিবর্তে কি লিখবো a tan স্কয়ার থিটা a tan স্কয়ার থিটা তারপর a এর মতো থাকুক প্লাস এই যে x এর পরিবর্তে কি লিখবো a tan স্কয়ার থিটা তারপর এখানে ছিল dx এর পরিবর্তে কি লিখবো 2a tan থিটা sec স্কয়ার থিটা আমরা পুরো রাশিটা চেঞ্জ করে ফেললাম এইবার দেখি এটাকে আমরা কি করতে পারি ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স রুট ওভার এখানে হলো a tan স্কয়ার থিটা আর এই দুইটা থেকে আমরা a কমন নিব তাহলে হবে 1 প্লাস tan স্কয়ার থিটা আর এখানে আছে 2a tan থিটা sec স্কয়ার থিটা এই যে সূত্র অ্যাপ্লাই হইলো এই জন্যই আমি ওই যে tan স্কয়ার রিলেটেড রাশি ধরছি আর ইন্টিগ্রেশন sin ইনভার্স রুট ওভার এখানে উপরে হলো a tan স্কয়ার থিটা আর এখানে a থাকলো 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা 2a tan থিটা sec স্কয়ার থিটা আচ্ছা d থিটা দেই নাই না ওকে এই লাইনটাকে আমরা একটু চেঞ্জ করি এখানে আমরা এই যে dx লিখলাম এই d থিটা এই পাশে পাঠিয়ে দিই তাহলে d থিটা তাহলে কারণ আমরা dx এর পরিবর্তে বসেছি এখানে d থিটা দেই নেই d থিটা না দিলে তো চলবে না d থিটা মানে আমরা dx এর মান বসেছি এইবার আমাদের ইন্টিগ্রেশন sin ইনভার্স a কাটা tan স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা আর tan স্কয়ার কে sec স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয় এটা আমাদের জানতে হবে আমরা যদি দেখি একটু ভাগ কইরা যে tan স্কয়ার বাদ দেই শুধু tan আর sec ভাগ করি tan ভাগ sec তাহলে এখানে হবে tan মানে হলো sin বাই cos sin থিটা বাই cos থিটা আর sec থিটা মানে 1 বাই cos থিটা তারপর যখন দুইটাকে উল্টায় দিব দেখবো cos কাটা তার মানে sin থিটা তার মানে tan থিটা ভাগ sec থিটা দিলে হয় sin থিটা যেহেতু আমাদের এখানে দুইটার উপর স্কয়ার তাহলে এখানে হবে sin স্কয়ার থিটা তারপর এখানে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা তারপরে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন sin ইনভার্স এই রুট আর স্কয়ার কাটা যাবে থাকবে sin থিটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিই sin থিটা তারপর এখানে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা তারপর এখান থেকে আমরা লিখতে পারি এই যে tan কি বলে sin আর sin ইনভার্স কাটা যাবে থাকবে শুধু থিটা তাহলে থিটা 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা তারপর আমরা চাইলে এটাকে একটু সাজায় লিখতে পারি যেমন এটাকে লিখতে পারি 2a থিটা tan থিটা sec স্কয়ার থিটা d থিটা তারপরে আমরা এখানে দেখতে পাই আমরা এই যে 2a কিন্তু ধ্রুবক তাহলে 2a টাকে আমরা বাইরে পাঠিয়ে দেই তারপরে এখানে থাকবে থিটা tan থিটা sec স্কয়ার থিটা d থিটা তো আমরা এইবার এখানে দেখতে পাই তিনটা রাশি থিটা একটা রাশি tan থিটা একটা রাশি sec স্কয়ার থিটা একটা রাশি তো আমাকে বুঝতে হবে কাকে আমি ইন্টিগ্রেশন করতে পারি তাকে আমরা ভি ধরব এই যে sec স্কয়ারকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারি এই জন্য আমরা এতটুকুকে আমরা ইউ চিন্তা করব আর এতটুকুকে আমরা ভি চিন্তা করব তাহলে ইউ ভি চিন্তা করে আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করব তো 2a আমরা একটা থার্ড বন্ধনী দিয়ে দেই যেহেতু 2a পুরোটার সাথে গুণ তাহলে আমাদের ইউ এটাকে আমরা ইউ চিন্তা করতেছি এটাকে আমরা ভি চিন্তা করতেছি তাহলে ইউ আচ্ছা এটা থিটা ছিল ইউ ইন্টিগ্রেশন ভি মানে sec স্কয়ার থিটা তারপর d থিটা তো মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d থিটা ইউ বলতে থিটা tan থিটা তারপর ইন্টিগ্রেশন ভি d থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ d থিটা তারপর থার্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিই ওকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম এবার সূত্রটা ছোট ছোট ইন্টিগ্রেশন গুলো আমরা করে ফেলব
যেমন থিটা ট্যান থিটা। তারপর এই যে sec স্কয়ার ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা, এটাকে ইন্টিগ্রেশন করা যায় sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় ট্যান থিটা। তারপর মাইনাস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টিগ্রেশন এতটুকুর মধ্যে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এটাকে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, দুইটা রাশি গুণাকারে আছে, তাহলে এখানে হবে ইউ ইন্টিগ্রেশন মানে ইউ ডিডিএক্স ভি, এটাকে ডিডিএক্স করলে ট্যান থিটাকে ডিডিএক্স করলে হয় sec স্কয়ার থিটা। তারপর প্লাস দিয়ে ট্যান থিটা ঠিকঠাক থাকবে, আর থিটাকে ডিডিএক্স করলে হবে 1, মানে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করলাম। তারপরে আমাদের এই sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে, sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় আমাদের ট্যান থিটা। তারপর আমি এই ডি থিটাটা লিখে দেই, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। ওকে, তাহলে আমরা এখান থেকে পাই 2a, এইটা হয়ে যাবে থিটা ট্যান স্কয়ার থিটা, মাইনাস এখানে এই ট্যান থিটা দিয়ে দুইটাকে গুণ করে দিলে কেমন হয় দেখি, তাহলে হবে ইন্টিগ্রেশন থিটা ট্যান থিটা sec স্কয়ার থিটা প্লাস এটার সাথে গুণ করলে হবে ট্যান স্কয়ার থিটা, ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপর ডি থিটা। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমরা দেখো এই রাশিটাই কিন্তু আমাদের এই রাশিটা ছিল, তার মানে এটাকে আমি যদি আলাদা আলাদা করে দিই, যেমন 2a আমি যদি লিখি এভাবে, এটাই কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেই থিটা, তারপরে আমাদের এটা হলো ট্যান স্কয়ার থিটা, মাইনাস এই দুইটাকে আমরা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন থিটা ট্যান থিটা sec স্কয়ার থিটা ডি থিটা। তবে এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস ট্যান স্কয়ার থিটা ডি থিটা। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। এইবার খেয়াল করলে আমরা দেখতে পাই এই যে এতটুকু অংশ কিন্তু আমাদের এইটার মতো, এই যে আমাদের থিটা ট্যান থিটা sec স্কয়ার, আমরা যদি সবার সাথে 2 গুণ করে দেই তাহলে আমাদের হয়ে যাবে, এই 2a টা আমরা সবার সাথে গুণ করে দিই, তাহলে এখানে হবে 2a থিটা ট্যান স্কয়ার থিটা, মাইনাস 2a ইন্টিগ্রেশন থিটা ট্যান থিটা sec স্কয়ার থিটা ডি থিটা। তারপর এইটা হবে 2a, এটা কিন্তু আমরা ডাইরেক্ট করে ফেলতে পারতাম, করে দিই এটা, কারণ ট্যান স্কয়ার থিটাকে তো সহজে ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমরা করে দিই ট্যান স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় sec থিটা, ট্যান স্কয়ার থিটাকে করলে তো sec থিটাই হয়, ঠিক না, sec স্কয়ারকে করলে ট্যান হয়, কাঁচাই ফেলতেছি, sec স্কয়ারকে করলে ট্যান হয়, কিন্তু এখানে ট্যান স্কয়ারের কোনো সূত্র নাই, এই sec থিটা লিখতে পারবো না, আমরা ভুল করতেছিলাম। এই ট্যান স্কয়ারকে লিখবো 1 প্লাস sec স্কয়ার, 1 প্লাস না sec স্কয়ার মাইনাস 1, ট্যান স্কয়ার মানে কি sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1, তারপর ডি থিটা। ওকে, এবার ঠিকঠাক আছে। এইবার দেখতে পাই আমাদের যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম এই যে এতক্ষণ ধরে, এই যে এইটাকে পাইতেছি, মানে তুমি যাকে ইন্টিগ্রেশন করতেছো, ইন্টিগ্রেশন করার পর তা সেইটাই যদি এমন পাওয়া যায় তাহলে কি করবা, তখন তুমি কি করবা, এই যে যেটাকে ইন্টিগ্রেশন করছো আর কি, এইটাকে তুমি একটা নাম দিয়ে নেবে, দেখবা ধরি এইটা ইকুয়াল টু আই, লিখে নেবে এই লাইনটাই, ঠিক আছে, ধরি আই ইকুয়াল টু এইটা, তার মানে এই নামের যে জিনিসটা সেটাকে আমরা বলছি আই, তার মানে আমাদের আই বের করতে হবে, আমাদের এই রাশিটাকে আমরা কি বলতে পারবো, তাহলে আই বলতে পারবো, তার মানে 2a থিটা ট্যান স্কয়ার থিটা মাইনাস এতটুকু আমরা কি লিখবো আই, তো মাইনাস 2a, এবার এই দুইটাকে ইন্টিগ্রেশন করা যাবে, বিয়োগ আকারে আছে, ব্র্যাকেট দেই, sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে ট্যান থিটা, আর 1 কে করলে হবে থিটা, তারপর আমরা প্লাস সি সমাকলন ধ্রুবক দিয়ে দিই। এইবার এই মাইনাস আইটা ওই পাশে গেলে প্লাস আই, এমনি এই পাশে আছে কি আই আছে, বাম সাইডে আমাদের কি আমরা ধরে নিছি না এটাকে আই, তাহলে আই, তাহলে আমরা এই মাইনাস আই এই পাশে আসতে প্লাস আই হয়ে যাবে, তাহলে আই আই মিলে হয়ে যাবে 2i, আর এই পাশে থাকবে হলো 2a থিটা ট্যান স্কয়ার থিটা মাইনাস 2a ট্যান থিটা মাইনাস থিটা, আর এটা প্লাস সি সমাকলন ধ্রুবক।
এইবার সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হবে i ইকুয়াল টু a থিটা tan স্কয়ার থিটা মাইনাস এটাকে আমাদের ভাগ করলে হবে a tan থিটা মাইনাস থিটা প্লাস c। এইটাকে 2 দিয়ে ভাগ করার দরকার নেই, কারণ ধ্রুবককে c হলো একটা ধ্রুবক, ধ্রুবককে যদি 2 দিয়ে ভাগ করি ধ্রুবক কি হবে। এইবার এখানে tan স্কয়ার থিটা থিটা এগুলো আমরা কি লিখি, এইগুলা আমাদের একটু খেয়াল করলে দেখবো আমরা কি ধরছিলাম। আমরা ধরছিলাম x ইকুয়াল টু a tan স্কয়ার থিটা, আমরা ধরছিলাম কি x ইকুয়াল টু a tan স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা একটু এখানে লিখি, রাফ করতে পারো তুমি, x ইকুয়াল টু ধরছিলাম a tan স্কয়ার থিটা, তাহলে এইটা থেকে তুমি লিখতে পারো tan স্কয়ার থিটা ইকুয়াল টু x বাই a, এইটা একটা লিখতে পারবা। তারপরে মানে যে আমাদের tan স্কয়ার আছে সেখানে আমরা x বাই a লিখা দিই, তারপর শুধু থিটা আছে আমরা দেখতে পাই এই স্কয়ার টু পাশে গেলে কি হবে tan থিটা রুট ওভার x বাই a। তারপরে আমাদের থিটাটা রেখে tan টু পাশে পাঠালে tan ইনভার্স রুট ওভার x বাই a, মানে থিটাকেও আমরা tan বানায় ফেলতে পারবো, মানে আমাদের x চলকের বানায় ফেলতে হবে। তাহলে থিটা দুইটা এই দুইটাকে আমরা চেঞ্জ করতে পারবো, tan থিটাকে আমরা কি লিখতে পারবো, tan থিটাকে লিখতে পারবো রুট ওভার x বাই a, থিটাকেও আমরা লিখতে পারবো। এবার আমরা সবগুলো বদল করে দিই, এতটুকু আমরা রাফ করবো কারণ আমরা যেটা দোষী সেটা দিয়েই এই থিটাকে কনভার্ট করে x এ রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখবো সুতরাং i ইকুয়াল টু a থাকুক এই যে থিটা, এই থিটার পরিবর্তে কি লিখবো, থিটার পরিবর্তে লিখবো tan ইনভার্স রুট ওভার x বাই a। এখানে tan স্কয়ার, আচ্ছা থিটার মান বসাইছি, এবার tan স্কয়ার থিটা মানে হলো x বাই a, তাহলে x বাই a এটার কাজ শেষ। তারপর মাইনাস a tan থিটা, এই যে tan থিটা যাই আমরা লিখবো রুট ওভার x বাই a। তারপর আমাদের মাইনাস এই যে থিটার জায়গায় আমরা কি লিখবো tan ইনভার্স রুট ওভার x বাই a, ব্র্যাকেট ক্লোজ করে প্লাস c সমকলন ধ্রুবক দিয়ে দিই। এইবার আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, আমাদের আইটা ছিল 80, তার মানে এই ফলাফলটাই হলো আমাদের ফলাফল। a কাটা x টাকে আমরা আগে লিখি x tan ইনভার্স রুট ওভার x বাই a, তো মাইনাস এইটার সাথে আমরা যদি গুণ করে দেই a রুট ওভার x বাই a, এইটা যেহেতু a এখানেও একটা a, তাহলে এটাকে আমরা একটু অন্যভাবে লিখি, যেমন রুট ওভার x বাই a, তো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার x ডিভাইডেড বাই রুট ওভার a। তারপর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে a tan ইনভার্স রুট ওভার x বাই a, তারপর প্লাস c। এইবার আমরা এখান থেকে দেখতে পাই এইটাও tan ইনভার্স রুট ওভার x বাই a, এখানেও tan ইনভার্স রুট ওভার x বাই a, তাহলে এই দুইটা থেকে আমরা tan ইনভার্স রুট ওভার x বাই a কমন নিয়ে নিই। কমন নিলে এটা থেকে থাকবে হলো x, এটা থেকে থাকবে হলো a প্লাস a, হ্যাঁ সেমিতে থাকবে, হ্যাঁ ঠিক আছে, মাইনাস মিলে প্লাস, এখানে মাইনাস ছিল তো আগে দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিক ছিল, ওকে। তারপরে আমাদের এইটা এই যে a কে রুট ওভার a দিয়ে ভাগ করলে রুট ওভার a, তার মানে আমরা এটাকে দেখতে পাবো মাইনাস রুট ওভার a রুট ওভার x প্লাস c। এইটাকে আমরা একটু গুছায় দেখতে পারি যে x বাই a আগে লিখি, তারপর tan ইনভার্স রুট ওভার x বাই a মাইনাস এটাকে যেহেতু দুইটার উপর রুট ওভার, তাহলে আমরা দেখতে পাই রুট ওভার ax বা x a যেটাই দেখো, তারপর প্লাস c, এইটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।